নমস্কার বন্ধুরা, মৌমির আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। বড়দের প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। প্রতিদিনের মতো আজও সকালে চলে এলাম গাছেদের একটু দেখব বলে। এই যে গোলাপ চারাটা করেছিলাম, দেখো কত সুন্দর হয়েছে, নতুন পাতা গজিয়েছে। আর বৃষ্টি হচ্ছে বলে গাছগুলো খুব তরতাজা হয়ে আছে। কদিন রোদ হওয়ার পর আবার এই যে দুদিন বৃষ্টি হচ্ছে, গাছগুলো যেন হাসছে। আর এই দেখো, আগের ব্লগে বলেছিলাম এত বড় হয়ে গেছে গাছটা, এখনো কুঁড়ি আসেনি, ফুল ফোটেনি, মনে হয় লজ্জা পেয়েছে। দেখো কুঁড়ি এসেছে, প্রতিটা গাছে কুঁড়ি এসেছে। তো চলো আজকের রান্নাটা বসিয়ে দিই। দুপুরে করব একটু বাঁধাকপির তরকারি। আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি, এইবার বাঁধাকপিটা একটু ভেজে নেব। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কি জোর শব্দ। এইবার 5 ফোড়ন দিয়ে টমেটোটা ভালো করে ভেজে নিয়ে আদা বাটা দিয়ে দিলাম। এইবার একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ আর চিনি। ভালো করে কষিয়ে নিলে বাঁধাকপিটা রেডি হয়ে যাবে। আর এনেছে আজকে একটু পেটির মাছ, তো ওই মাছটাই তেল ঝাল করব। তারও জোগাড়টা বানিয়েই রেখেছি, এটা নামিয়েই ওটা বসিয়ে দেব। স্কুল যাবার টাইমেই ঠিক বৃষ্টি হবে, এরকম করে 2 দিন কামাই হয়ে গেল। মেয়েটার এমনি শরীরটা ভালো না, একটু ঠান্ডা মতো লেগেছে। আবার যদি এই ঠান্ডা বৃষ্টির জলে একটু ভেজে, রেনকোটটা পরবে কিন্তু পায়ের দিকটা তো ভিজেই যাবে, আর সেই অবস্থায় থাকলে আরও ঠান্ডা লাগবে। সেই কারণে 2 দিন পাঠাইনি, 2 দিন স্কুল কামাই হয়ে গেল। এই যে মাখা ডালটা করব, বেশি করে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর তেল, লবণ দিয়ে ভালো করে মেখে নিলে এত সুন্দর খেতে লাগে। এই দিয়েই অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে। আর খাওয়া দাওয়ার পর গুনগুন বসেছে একটু ড্রয়িং করতে। স্কুলে তো যায়নি, তাই সকালে বেলা অবধি ঘুমিয়েছে, তাই দুপুরে আর না শুয়ে বসে বসে ড্রয়িং করছে। ওর বইতে একটা ছবি আছে, ঘুম পাড়ানির ছড়া, সেই বইয়ের ছবিটা দেখে দেখে চেষ্টা করছে আঁকার। ও এখানে করতে থাক, চলো ওর বাবার কাছ থেকে একটু ঘুরে আসি। আজকে ওর বাবা বানাচ্ছে একটা ওই ঠাকুরের সিংহাসন, পুরোটাই হচ্ছে প্লাইবোর্ডের ওপর ল্যামিনেট করে। কাঠের সিংহাসন হতেই দেখেছি, প্লাইবোর্ডেরটা দেখিনি, এইবারে হচ্ছে। এই রকম সিংহাসন বেশি হয় না। যারা করতে দিয়েছে তাদের ঠাকুর ঘরে ইঁদুর ঢোকে বলে কাঁচ দিয়ে পুরোটা ঘিরে বানিয়ে দিতে বলেছে। তো আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরের একটি নতুন ব্লগে। টাটা সকলকে।